فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد हर नबी को मिला मोजेज़ा एक ही हर नबी को मिला मोजेज़ा एक ही मोजेज़ा बन के आया हमारा नबी मोजेज़ा बन के आया हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी सुभान अल्लाह प्रत्येक नबी के अल्लाह ताला একটা একটা খাস মুজিজা অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন যেমন মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আসা এটা ওনার মুজিজা ঈসা আলাইহিস সালামের হাত শেফা ওনার মুজিজা ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওনার মুজিজা এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা বিশেষ বিশেষ মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আমাদের নবীজি স্বয়ং মুজিজা হয়ে দুনিয়াতে আসছেন সুবহানাল্লাহ সব নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা করে বিশেষ মুজিজা দিয়েছেন আর আমাদের নবীজি স্বয়ং মুজিজা হয়ে দুনিয়াতে আসছেন সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমরা हर नबी को मिला मौजेज़ा एक ही हर नबी को मिला मौजेज़ा एक ही मौजेज़ा बन के आया हमारा नबी मौजेज़ा बन के आया हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी सुभान अल्लाह
আল্লাহ তাআলা এক একজন নবীজিকে, এক একজন রাসূলকে আল্লাহ এক একটা আসমানের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। এক একটা আসমান সম্মানিত করেছেন এক একজন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম ওনাদের কদমে পাকের বরকতে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে যখন নবীজি যান, দেখতেছেন যে এক এক আসমানে এক একজন নবী রাসূল আমাদের নবীজিকে ইস্তেকবাল জানান, স্বাগতম জানান। আর আমাদের নবীজি কোনো আসমানে সীমাবদ্ধ না, সরাসরি আরশে মুআল্লা লামাকানে গিয়ে আমার নবীজি মেরাজ করেন। সুবহানাল্লাহ। এটাই বলতেছেন আলা হযরত, आसमानों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आली मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आली मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व असहाबिहि अजमाइन इला यौमिद्दीन। आज আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মালিক ও মাওলা আমাদেরকে পবিত্র জুমার দিনে পাক হালে, পাক দিলে, পাক জবানে পাক মালিককে ডাকার জন্য মালিকের দরবারে আমাদের সবাইকে আগে আগে কবুল করে নিয়েছেন। সবাই প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাস, রবিউল আউয়াল মাস, রবিউন নূর মাস, নূরের আগমনের মাস। দুইটা রেওয়ায়াত পাওয়া যায়। এক রেওয়ায়াতে আসছে যে 9 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আসেন, আর এক রেওয়ায়াতে 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মহিমান্বিত যে তারিখ, জমহুর উলামায়ে কেরামের রায় মোতাবেক 12 রবিউল আউয়াল। তো আজ 11 রবিউল আউয়াল চলতেছে, আর রাত হবে 12 রবিউল আউয়াল রাত। সুবহানাল্লাহ। পবিত্র রাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমনের রাত, ওই পবিত্র রাত, যেই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওই রাতের দাম আছে কি নাই? হ্যাঁ, আছে না? ওই রাতকে কি বলা হয়? লাইলাতুল কদর। কি বলা হয়? লাইলাতুল কদর। কদরের রাত, ভাগ্যের রাত, কোরআন নাজিলের রাত। তো আল্লাহ পাকের কোরআন যে রাতে নাজিল হয়েছে, ওই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম রাত। কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই রাতে ফেরেশতা আগমন করেন, ওই রাতের দাম ফেরেশতা আগমনের কারণে আল্লাহ তাআলা ওই রাতের দাম বাড়ায় দিয়েছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে ফেরেশতারাও আসে,
রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম আসেন। তো ফেরেশতা আগমনের রাত লাইলাতুল কদরের রাত, আরেক রাত লাইলাতুল বারাত, শবে বারাতের রাত। এই রাতগুলিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন ফেরেশতার আগমনের কারণে। তো যেই রাতে দুই জাহানের বাদশাহ দুনিয়াতে আসেন, তাশরিফ নিয়ে আসেন, যেই রাতে সারা জগতের রহমত হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জালওয়াগার হন, প্রকাশ লাভ করেন, আগমন করেন নবীজি মানব জাতির মাঝে। এই রাতের দাম কেমন, সুবহানাল্লাহ! এই রাতের সম্মান কেমন! এই রাতকে, এই দিনকে আল্লাহ সালাম দেন, সুবহানাল্লাহ। কেউ সালাম দেখ আর না দেখ, সালাম কে দেয়? আল্লাহ সালাম দেন। কে সালাম দেয়? আল্লাহ সালাম দেন। যেই দিন নবী আগমন করেন এই দিনকেও আল্লাহ সালাম দেন। যেই দিন নবী পর্দা করেন ওই দিনকেও আল্লাহ সালাম দেন। নবীদের উপরে আল্লাহ সালাম দেন, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে? সূরা মারিয়াম, কোন সূরা? সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত আর 33 নম্বর আয়াতে যেই দিন ইয়াহিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, সালামুন আলাইহি, আমার এই নবীর উপরে আমি আল্লাহর সালাম, সুবহানাল্লাহ। তো নবীকে সালাম দেওয়া কার সুন্নত? আল্লাহর সুন্নত, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ যা করে তো বান্দা তাই করবে। হ্যাঁ, আল্লাহ যা করে বান্দা, তা আল্লাহ সালাম দেয় নবীকে, তো বান্দাও কি করে? নবীকে সালাম দেয়। বেদাতের কি আছে? সব নবীকে, সব নবীদের নাম যখন আমরা নেই কি বলি? আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আর আমাদের নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ এবং সালাম নবীজির উপর, সুবহানাল্লাহ। রহমত এবং সালাম নবীজির উপর। কেন? কেননা এই সিস্টেম আল্লাহ শিক্ষা দিয়েছেন যে সব নবী থেকে, সব রসুল থেকেও আমার রসুল আলাদা, সুবহানাল্লাহ। সব রসুল থেকেও আমার রসুল আলাদা। সব রসুলকে সালাম, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছেন সব নবীকে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমি আল্লাহর সালাম। সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুন আলাইহিস সালামের উপরে আমি আল্লাহর সালাম। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস আলাইহিস সালামের উপরে আমি আল্লাহর সালাম। সালামুন আলাল মুরসালিন, সব রসুলের উপরে আমি আল্লাহর সালাম, সুবহানাল্লাহ। সব রসুলদেরকে কে সালাম দেয়? আল্লাহ সালাম দেন, আল্লাহ সালাম দেন। তা আমাদের রসুলকেও তো আল্লাহ সালাম দিছেন। তো সব নবী রাসূলদেরকে আল্লাহ সালাম দেন, আমাদের রসুলকেও সালাম দিয়েছেন। এই সালামের মধ্যে কি পার্থক্য আছে নাকি নাই? আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি সালাম দিয়েছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন উনি দুনিয়ায়। আল্লাহ তাআলা মুসা হারুন আলাইহিস সালামকে সালাম দিয়েছেন ওনারা দুনিয়ায়। কিন্তু আল্লাহ দুনিয়ায় রেখে আমার নবীকে সালাম দেন নাই। আমার নবীকে দাওয়াত দিয়েছেন, বোরাক পাঠাইছেন, জান্নাতের পোশাক পাঠাইছেন, মেরাজে নিয়ে গেছেন, আরশে মুআল্লায় নিয়া মেহমান বানায়া সামনে রেখে এরপর আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহ। শুধু সালাম না, তিনটা নেয়ামত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপর সালাম, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং বরকত, সুবহানাল্লাহ, আল্লাহর বরকত। তিনটা নেয়ামত একসাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো সব নবীদের উপর সালাম আর আমার নবীর উপর সালাম এক না। তা আল্লাহ সালাম দেয়, বান্দাও তো সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে
এসেছে নূর, নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তো আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ এবং সালাম আমাদের নবীজির উপরে। তো আল্লাহ তাআলা এই সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। শুধু তাই না, ওয়া সালামুন আলাইহি, আমার নবীর উপরে আমি আল্লাহর সালাম, ইয়াউমা উলিদা, যেই দিন সে জন্মগ্রহণ করেছে সেই দিনের উপরেও সালাম। সুবহানাল্লাহ। সারা বছরের দিনগুলি কে বানাইছেন? আল্লাহই তো বানাইছেন। তো আল্লাহ সব দিন বাদ দিয়ে এই দিনকে কেন সালাম দিলা? যেই দিন নবী আগমন করেন ওই দিন নবী আগমনের কারণে সম্মানিত হয়ে গেছে, তো ওই দিনটাকে আল্লাহ নিজেও সালাম দেন। সুবহানাল্লাহ। সরাসরি কোরআনে পাকের আয়াত। ওই দিনের সম্মান কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। আল্লাহ ওই দিনকে কি করেন? সালাম দেন। তো আল্লাহর বান্দারা কি করে? সালামই তো দেয়। আমরা কি করি? এর বাইরে কিছু করি? সালামই তো দেই। ইয়াউমা উলিদা, যেই দিন আমার নবী এসেছে, ইয়াউমা উলিদা, মিলাদের দিনকে আল্লাহ সালাম দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন ইন্তেকাল করবে আমার নবী ওই দিনের উপরও আমি আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। তো নবীগণ যেদিন ইন্তেকাল করেন ওই দিনটাও সম্মানিত। ওই দিনকে কে সালাম দেয়? আল্লাহ সালাম দেন, আল্লাহই সালাম দেন। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, শুধু তাই না, যেই দিন আমার নবী আপন রওজা পাক থেকে হাসরের ময়দানে উঠবে ওই দিনের উপরও আমি আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ পাক যখন সালাম দিচ্ছেন আল্লাহর বান্দারাও সালাম দিতেছে, তো আমাদের সালাম দেওয়া বন্ধ হবে না। কবর থেকে উঠলেও আমরা সালাম দিয়েই হাসরের ময়দানে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কাশ महशर में जब उनकी आमद हो और भेजे सब्र की शौकत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ হযরত বলতেছেন, যখন হাসরের ময়দানে আমার নবী আগমন করবেন, রওজা পাক থেকে উঠবেন, হাসরের ময়দানে আমার নবী যে আগমন করবেন, ভেজে সাবুন কি শওকত পে লাখো সালাম, আমার নবীর সম্মানে সবাই কি করবে? সালাম দিবে। তা আমি যখন উঠব মুঝসে খিদমত কে কুদসি কাহে হা রাজা, ফেরেশতারা বলবে যে আহমদ রাজা সারা জীবন তো আমার নবীকে সালাম দিতে, আজকে কেন থেমে? হ্যাঁ রাজা, সালাম দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। মুঝসে খিদমত কে কুদসি কাহে হা রাজা, মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। तो हुजूर पाक সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমন সারা জগৎ, এই দুনিয়া না, সারা জগতের জন্য রহমত। সারা জগতের জন্য কি? রহমত। তো নবীজি কখন আগমন করেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনের আলোচনা নবীজি নিজেই করেন। সুবহানাল্লাহ। তো নবীজির মিলাদুন নবী, আজকে বলতেছে যে হুজুর আমি অমুকরে বললাম যে আসেন আমাদের মিলাদুন নবীর মাহফিল একটু আসেন, তো মিলাদুন নবী জায়েজ নেই। তো জায়েজটা কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে হচ্ছে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসছেন, এত বড় নেয়ামত, যেই নবীকে পাওয়ার জন্য প্রত্যেকটা নবী দোয়া করছেন, প্রত্যেকটা নবী দোয়া করছেন যে আল্লাহ নবী না বানায় শেষ নবীর উম্মতি বানাইতা। সুবহানাল্লাহ। দোয়া না করে এমনি আল্লাহ দিয়ে দিচ্ছেন। নেয়ামতের কদর আমরা করি না, ফ্রি জিনিসের কদর আমরা করি না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। হাসরের ময়দানে যখন না হবে ততক্ষণ মানুষ বুঝতে পারবে না। আজ লে উনকি বানা, আজ মদদ মাंग उनसे, आज ले उनकी बना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमते बांटता। सुभान अल्लाह। আজকে সাহায্য চাও, আজকে সাহায্য চাও, আজকে ডাকো আমার নবীকে, আজকে আমার নবীদের সাহায্য চাও। নবীদের সাহায্যেই তো আল্লাহ পাওয়া যায়। কার সাহায্য আল্লাহ পাওয়া যায় বলেন তো? নবীদের সাহায্য ছাড়া আল্লাহ পাওয়া যাবে? যাবে না। আজকে ডাকো নবীজিকে, আজকে সাহায্য চাও নবীজির, কারণ নবীর সাহায্যে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আজকে যদি না ডাকো হাসরের ময়দানে ঠিকই তো ডাকবা। শাফাত চাইবা কার কাছে গিয়া? ইন্তেকালের পরে আম্বিয়া কেরাম এর সাহায্য জায়েজ না না জায়েজ? হ্যাঁ, সাহায্য জায়েজ না না জায়েজ? জায়েজ। যদি নবীদের সাহায্য নেওয়া জায়েজ না হয় তো 50 ওয়াক্ত নামাজ পড়েন। মজার বিষয়, মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানে যান, আসমানে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন সব নবী রাসূল হাজির, সবাইকে নিয়ে নামাজ পড়ছেন। ইন্তেকালের আগে না পরে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস তো। সব নবীরা ইন্তেকালের পরে হাজির না? ক্ষমতা কে দিছেন? আল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে নবী যখন দুনিয়াতে আসতেছেন, কয় নামাজ নিয়ে? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, কমান নাই নবীজি। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, একটা দুইটা না, বারবার আসছে, বহুবার আসছে এই হাদিস। একই হাদিস বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন আলফাজে বারবার আসছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ফিরা যান, কমায় আনেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। এই যে রিকোয়েস্টটা করছে মুসা আলাইহিস সালাম, ইন্তেকালের আগে না পরে করছে? মুসা আলাইহিস সালাম ইন্তেকালের কয়েক হাজার বছর পরে, কয়েক হাজার বছর পরে আমার নবীজির মেরাজের রাতে ষষ্ঠ আসমানে, বুখারী শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের সাহায্যে নামাজ কমতে কমতে 50 থেকে 5 ওয়াক্তে আসছে। সুবহানাল্লাহ। কার বরকতে? আমার নবীজি বলেন যে ও আমার সাহাবীরা, তোমাদের উপরে মুসা আলাইহিস সালামের বড় ইহসান আছে। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালামের কারণে আমি বারবার আল্লাহর কাছে গেছি এবং নামাজ আল্লাহ কমায় দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ 5 ওয়াক্ত বানায় দিয়েছেন, কিন্তু বলছেন যে হ্যাঁ হাবিব, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কার বরকত? মুসা আলাইহিস সালামের। সাহায্য করছে আগে, ইন্তেকালের আগে না পরে? হ্যাঁ, ইন্তেকালের পরে। তো নবীরা ইন্তেকালের পরে জিন্দা না মুর্দা? জিন্দা নবী, জিন্দা নবী সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহায্য করতে পারলে আমার নবীজি পারে না? হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন পারে না, ইমামুল মুরসালিন পারে না, খাতামুন নবীন পারে না, দুই জাহানের বাদশা পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহই তো দিয়েছেন। ওই নবীকে পেয়ে আমরা ধন্য না? ওই নবীকে পেয়ে আমরা গর্বিত না? আমাদের চেয়ে বড় খুশবখত, আমাদের চেয়ে বড় সৌভাগ্যবান আর কে আছে? কে আছে আর? সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের সাহায্যে আমরা
5 ওয়াক্ত নামাজ আজকে পড়তেছি। ইন্তেকালের পরেও আম্বিয়া কেরাম সাহায্য করেন, সাহায্য নেওয়াও জায়েজ। সাহায্য নিছেন কে? আমাদের নবীজি, সুবহানাল্লাহ। আজকে 1500 বছর ধরে নামাজ চলতেছে, 5 ওয়াক্ত নামাজ যে চলতেছে, কার সাহায্য নিয়ে? মুসা আলাইহিস সালামের। তো আম্বিয়া কেরামের সাহায্য নেওয়া জায়েজ, সুবহানাল্লাহ। আজ লে उनकी बना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमते बांटता। सुभान अल्लाह। আজকে যদি না মানো কিয়ামতে ঠিকই মানবা, হাসরের ময়দানে গিয়া ঠিকই মানবা। বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার 5টা নাম দিয়েছেন আল্লাহ। কয়টা নাম? 5টা। আনা আহমাদু, আনা মুহাম্মাদুন, আমি আহমদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে প্রশংসাকারী, আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহ পাকের প্রশংসা বেশি করি, তাই আমার নাম আল্লাহ দিয়েছেন আহমদ। আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ অধিক প্রশংসিত এই জন্য যে কুল কায়নাতের মালিক স্বয়ং আল্লাহ আমার প্রশংসা করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার নাম দিয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার প্রশংসা করেন, সুবহানাল্লাহ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। আমার এক নাম মাহি। নবীজি কি বলেন? আমার এক নাম মাহি। মাহি অর্থ দূরকারী। আমার নাম আল্লাহ পাক দিয়েছেন মাহি। আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। আমি দূরকারী, আল্লাহ আমার দ্বারা কুফরির অন্ধকার দূর করেন, সুবহানাল্লাহ। কুফরির অন্ধকার দূর করে দিয়েছেন, ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। আর নবীজি বলেন আনাল হাসির, হাসরের ময়দানে হাসের আমি, সুবহানাল্লাহ। হাসর অর্থ কি? জমা হওয়া, একত্রিত হওয়া। হাসের অর্থ জমাকারী, সুবহানাল্লাহ। হাসের অর্থ কি? জমাকারী, ইসমে ফাইলের সিগা। আমার নবীজি বলেন হাসরের ময়দানে হাসের আমি, হাসরের ময়দানের জমাকারী আমি। ওয়া আনাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। আমি হাসের, হাসরের ময়দানের জমাকারী আমি। ওয়া আনাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। আমি ওই হাসের যার কদমের কাছে আল্লাহ তাআলা পুরা মানব জাতিকে এক করে দিবেন, সুবহানাল্লাহ। সারা মানব জাতি আমার নবীর কদম মোবারকের কাছে এসে জমা হবেন, এক হবে। ওই দিন গিয়া কেউ বলতে পারবে যে আপনি তো আমার মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কেউ বলবে? কোন মুনাফিকের দল বলবে? জীবনেও না। সাহস হবে ওই সময়। আপনি মাকামে মাহমুদের মধ্যে, আমি নিচে ঘামতেছি, ঘামের সাগর হাবুডুবু খাইতেছি, আমি তো একই। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, হায় হায় হায়। আজ লে উনকি বানা आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता। सुभान अल्लाह। আজকে মানো না, আজকে মানো না, কিয়ামত গিয়ে ঠিকই মানবা। আজকে সাহায্য চাও না, ওই দিন গিয়ে ভিক্ষা চাইবা, শাফাআত করেন, ইয়া রাসূলুল্লাহ শাফাআত করেন। আহা আহা। নবীজি বলেন ওয়া আনাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। হাসরের ময়দানে হাসের আমি, আমার কদম মোবারকের কাছেই সারা মানব জাতিকে এক করা হবে, সবাই এই জায়গাতে এক হবে। ওয়া আনাল আকিব, আমার আরেকটা হচ্ছে আকিব। আকিব মানে হচ্ছে শেষে আগমনকারী, সুবহানাল্লাহ। সবার আগে আমি আসছি, সবার পরে, সুবহানাল্লাহ। সব নবীদেরও আগে আমি, কুল কায়নাতেরও আগে আমি। আল্লাহ পাঠাইছেন সবার পরে। হাসরের ময়দানেও সব যখন রেডি হয়ে যাবে, লাস্টে আল্লাহ আমার নবীকে নিয়ে আসবেন, সুবহানাল্লাহ। সবার শেষে আল্লাহ আমাদের নবীজিকে নিয়ে আসবেন, সুবহানাল্লাহ। ওয়া আনাল আকিব, আমি সর্বশেষে আগমনকারী নবী। 5টা নাম আমার নবীজিকে আল্লাহ তাআলা নিজে দিয়েছেন।
বুখারী শরীফের মধ্যে আমার নবীজি নিজে বলতেছেন যে সব যখন ওই দিন এক হবে, হ্যাঁ, ওই দিন অস্বীকারী কেউ থাকবে? কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আমরা আজকেই, আমরা দুনিয়ায় থাকতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন যেই উম্মত ওই উম্মতের মধ্যে ওই দলভুক্ত করেছেন যেই দলের উম্মতরা নবী পেয়ে খুশি। সুবহানাল্লাহ। যেই দলের উম্মতরা নবী পেয়ে খুশি। বলে যে আপনারা এমন একটা সময়ে মিলাদুন নবীর আয়োজন করেন, এই সময় গাজায় আক্রমণ চলতেছে, হ্যাঁ, গাজায় আক্রমণ চলে, ইয়ামানে আক্রমণ চলে, মুসলমানদের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার নিপীড়ন করতেছে কাফের মুশরিকরা, আর আপনারা এই জায়গাতে খুশি করতেছেন। হ্যাঁ, বলে এই যখন এই প্রশ্নটা আমার কাছে করা হয় এই বছরেই, এই মিলাদুন নবীর চাঁদ উঠছে তার কয়েকদিন পরেই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পাকে শুকরিয়া যে তার প্রশ্ন আসার আগে আল্লাহ উত্তর আমার কাছে আগে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ আগে উত্তর পাঠায় দিছে। যে যখন রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠছে, আমি বলতে ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইমানদারদের খুশির কারণ, ইমানদাররা খুশি। এবার বলেন, আপনি বলতেছেন যে বিভিন্ন জায়গায় কাফের মুশরিকরা হামলা করতেছে, মুসলমান বিপদের মধ্যে আছে, আর আপনারা খুশি করতেছেন, আনন্দ করতেছেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে ভুক্তভোগী আমরা বেশি না ফিলিস্তিনবাসী বেশি? ভুক্তভোগী কি আমরা বেশি, আমরা কষ্টে বেশি আছি, না গাজাবাসী কষ্টে বেশি আছে? ইয়ামানের উপরে হামলা করছে সৌদি আরব, এরা বলে মুসলমান। রিয়াদ রে রাজধানী বেলা ইয়ামানের উপরে হামলা করছে, আর একটা মুসলমান দেশের উপরে, তারা আর কোনো দেশ খুঁজে পায় না। গরিব একটা মুসলমান দেশ ইয়ামানের উপরে হামলা করছে। তারা কোন জাতের মুসলমান? আমরা কিন্তু ইয়ামানি মুসলমান, আমরা নজদি মুসলমান না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসছে, আমাদের ইসলাম কবুল করাইছেন। নজদের কোন কাফের মুশরিক আইসা আমাদের ইসলামের দাওয়াত দেয় নাই। আমরা ইয়ামানি মুসলমান। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আইসা আমাদের ইসলাম কবুল করাইছেন। শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আইসা আমাদের ইসলাম কবুল করাইছেন। ওই ইয়ামানের উপরে হামলা করতেছে, এরা কোন মুসলমান? এরা কোন মুসলমান? তারা হামলা করে আর আপনারা খুশি করেন। আমি কি ভাই, উত্তর আপনার প্রশ্নের আগে আমার কাছে চলে আসছে। রবিউল আউয়াল শরীফের চাঁদ যখন উঠছে, রবিউল আউয়াল শরীফের চাঁদ যখন উঠছে, ফিলিস্তিনবাসী বাইতুল মুকাদ্দাসের কাছে এক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইদিকে চাঁদ উঠছে রবিউল আউয়াল শরীফের, মাগরিবের নামাজের পরে সব ফিলিস্তিনবাসী বাইতুল মুকাদ্দাসের সামনে এক হয়ে গেছে। একজন নাত খা নবীজির নাত পড়া শুরু করছেন, নবীজিকে সালাম দেওয়া শুরু করছেন। আরেক ভাই তারা কাঁধে উঠায় নিছে, মিম্বর তো নাই, মুসলমানের উঠানোর তো আর কেউ নাই। আরেক ভাই তারা কাঁধে উঠায় নিছে, সে কাঁধের উপরে উঠাই আমার নবী নাত পড়তেছে, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া শাফিঈ ইয়া রাসূল আনতা শামসুন আনতা কমারুন আনতা নূরুন আলা নূর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইক ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইক। এটা তাদের সুর। সুবহানাল্লাহ। তারা এই সুরে বলতেছে, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া শাফি ইয়া রাসূল, ও আমার শাফাআতকারী, ও আমার রাসূল। সুবহানাল্লাহ। আনতা শামসুন আনতা কমারুন, আপনি আমার সূর্য, আপনি আমার চাঁদ। সুবহানাল্লাহ। আনতা নূরুন আলা নূর, আপনি নূরের উপরেও নূর। সুবহানাল্লাহ। আপনি নূরুন আলা নূর। এই আকীদা রাখে ফিলিস্তিনবাসী, গাজাবাসী, সুন্নি মুসলমান, সুফি মুসলমান। সুবহানাল্লাহ। ভাই আপনি আমাদের বলেন, এরা তো বোমা হামলার শিকার হয়েও আমার নবীর মিলাদুন নবী পালন করতেছে। এরা গাজা ফিলিস্তিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাম দিতেছে, ওইটা দেখেন না? হ্যাঁ,
এরা খাবার নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার নবীর সালাম জারি আছে, আমার নবীর মিলাদুন নবীর খুশি জারি আছে। রিয়াদ রে রাজধানী বানায়া সৌদি আরব হামলা করছে ইয়ামানের উপরে, ইয়ামানের বিল্ডিংগুলি ধসে পড়ছে, ভাঙা যে দেয়ালটা, এই দেয়ালের মধ্যে এরা সবুজ রং করছে। দেখেন না ভিডিও বাবা, দেখেন না ইয়ামানবাসী কি করতেছে, ভাঙা দেয়ালটারে সবুজ রং করে লিখতে মাউলুদুন নবী মাবরুক, মাউলুদুন নবী মাবরুক, আমার নবীর মিলাদ বরকতময়, সবাইরে মোবারকবাদ। রাস্তা দাঁড়ায় গেছে খেজুর নিয়া, চকলেট নিয়া, মাউলুদুন নবী মাবরুক, আজকে আমার নবীর মিলাদের দিন, সবার জন্য বরকত, আজকে আমার নবীর আগমনের দিন, মাউলুদুন নবী মাবরুক, মাউলুদুন নবী মাবরুক। দেখো না জালেমের দল, এরা হামলার শিকার হওয়ার পরও তাদের ভাঙা দেয়ালগুলি রঙিন করছে। এরা আমার নবীর আগমনের ঠিকই খুশি উদযাপন করতেছে, আমরাও তো করি। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ দেখবি যদি আয়। আহা কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর মিলাদুকে আম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর মিলাদুকে আম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। সুবহানাল্লাহ। আজ পবিত্র রাত, দুরুদে পাকের রাত, সালামের রাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত, সারা জাহানের রহমতের আগমনের রাত। এই রাতটা কোনো অংশে অন্য পবিত্র রাত থেকে কম না। দুরুদ ও সালামের দ্বারা, অধিক নফল নামাজের দ্বারা, দুরুদ শরীফের দ্বারা, সালাতু সালামের দ্বারা আল্লাহ তাআলা এই রাতকে, এই দিনকে জশ্নে জুলুসের দ্বারা, আলে রাসূল, আওলাদে রাসূলের কদমে পাকের সদকায়, ওনার সাদারাতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দ্বারা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যমণ্ডিত করে সবাই বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।